ছাত্র জনতার আন্দোলন ঘিরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল এই কথা বলেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচারের দাবিতে বিএনপির 2 দিনের অবস্থান কর্মসূচি প্রথম দিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। বৃহস্পতিবারও ঢাকা সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি সহ যুবদল ও ছাত্রদল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। দুজনের বিষয়ে পুলিশের করা রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যার ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ আজ বুধবার রাতে এক খুদে বার্তায় এই 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সহ 32 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 2টি মামলা হয়েছে। রাজধানীর পল্টন থানায় মামলা 2টি করেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংগ্রহ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন খান। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ কয়েকজনের উপর হামলা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির বাইরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। কর্মসূচি শেষে ফেরার সময় আজ বুধবার সন্ধ্যা 7:15টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। খুব শিগগিরই জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশ সফর করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নেতারা। তারা প্রধান উপদেষ্টাকে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় পোশাক শিল্পে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্ক আস্থা তৈরি হয়েছে।